তো আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের এডমিশন টেস্টের যে পরীক্ষার যে প্রশ্নের ধরনটা সেখানে হচ্ছে অনেকেই অনেকেই ভাবছে যে হচ্ছে খালি বোর্ডের মতো করে বোর্ডের এমসিকিউ পড়লেই হবে। বিষয়টা আসলে এরকম না। কারণ আমি বলেছি যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রশ্নের ধরনটা একটু আলাদা হয়, স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন হয়। তো হয়তো ডিপ লেভেল থেকে আসবে না, প্রোগ্রামিং আসবে না, বা হচ্ছে তোমার এইচটিএমএল কোড করতে বলবে না, বা হচ্ছে সাধারণ ট্যাগ নিয়ে প্রশ্ন আসবে, কিন্তু অন্যান্য যে টপিক গুলো যেগুলো আমরা হচ্ছে এইচএসসি তে শুধু গো থ্রু করে যাই, একবার করে চোখ বুলিয়ে যায়, যেটা আমাদের ডিটেলস পড়ার দরকার হয় না, ওই টপিকস গুলো একটু ডিটেলসে পড়তে হবে। তো ডেটাবেজ নিয়ে যদি কথা আসে, তো আমি ডেটাবেজ নিয়ে যদি প্রথমেই বলি কি পড়তে হবে, আমি জাস্ট আমার ডেটাবেজের যে হচ্ছে স্লাইড আছে সেখান থেকে একটু ধারণা দিই তোমাদেরকে, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। আহ ধরো ডেটাবেজ থেকে যদি প্রথমেই বলে ডেটাবেজ কি, হ্যাঁ, তো ডেটাবেজ তো আমরা জানি ডেটাবেজ হচ্ছে ডেটার সমাবেশ, বা অনেকগুলো ডেটা বা একই ধরনের অনেকগুলো ডেটা যদি আমরা একসাথে জমা করি তখন সেটা হয় ডেটাবেজ। এখন এই ডেটাবেজ যে এর মধ্যে যে ডেটা আছে, তা আমরা জানি কি ডেটা মানে হচ্ছে উপাত্ত, ডেটা মানে কি উপাত্ত, আর ডেটাকে যদি আমরা বাছাই করি তাহলে পাই হচ্ছে ইনফরমেশন। মানে ডেটা হচ্ছে উপাত্ত, আর ডেটা থেকে বাছাই করার পর যেটা আমরা পাবো সেটা হচ্ছে ইনফরমেশন। তো আমাদের ডেটাবেজে ডেটাও থাকতে পারে, ইনফরমেশনও থাকতে পারে, তবে এটাকে ডেটাবেজ বলা হয়। অর্থাৎ এখানে ডেটাবেজও আছে, মানে ডেটাও আছে, ইনফরমেশনও আছে। এখন ডেটাবেজের মধ্যে যে টপিক গুলো আছে, তো আমি জাস্ট টপিক গুলো একবার চোখ বুলিয়ে তোমাদের দেখাই এটার মধ্যে কি আছে। তো এই ডেটাবেজের মধ্যে আছে হচ্ছে ডিবিএমএস, মানে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আপাতত একটা তোমাদের একটু স্যাম্পল দেখাচ্ছি যে এডমিশনের জন্য আমরা কিভাবে কোনটা পড়বো আর কোনটা রাখবো বা কোনটা বাদ দিব। তো ডিবিএমএস আছে, তারপর হচ্ছে তোমার এই ডিবিএমএস এর ডিটেলস, এটা কিভাবে গঠন হয়, তো যেটা আমাদের বোঝা জরুরি। তারপর আছে হচ্ছে তোমার ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, যেগুলো আছে সফটওয়্যার গুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে 1 নম্বর প্রশ্ন আসতে পারে। কিন্তু আমরা হচ্ছে এইচএসসি লেভেলে এই সফটওয়্যার গুলো অনেকেই ভালো করে পড়ি নাই, আমাদের শুধু ওই মাইক্রোসফট এক্সেস বা ওরাকল এটার নামে হয়তো আমরা জানি বা পড়েছি, কেউ কেউ হচ্ছে মাইস্কুয়েল পড়েছে, বাকিগুলো আমাদের জানার দরকার হয় নাই। কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এখান থেকে 1 নম্বর করে প্রায় সবসময় প্রশ্ন থাকে, তার মানে হচ্ছে এটা এডমিশন টেস্টের জন্য প্রাসঙ্গিক। এবং হচ্ছে আমাদের এইচএসসির অনেক বইয়ে এটা আছে, কিন্তু কিছু কিছু বই এগুলো নাই। এরপরে দেখা হচ্ছে আছে ডিবিএমএস এর পরে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, RDBMS, ঠিক আছে। তো তারপর আছে হচ্ছে তোমার ডেটাবেজের হচ্ছে সুবিধা লাগবে না, আমাদের হচ্ছে ডেটাবেজের যে বিভিন্ন ধরনের উপাদান আছে, ডেটা আছে, ফিল্ড আছে, রেকর্ড আছে, টেবিল আছে, এখান থেকে আমার মনে হয় এখান থেকে একটা প্রশ্ন থাকবে। এই জিনিসটা খুব ভালো করে বুঝে বুঝে পড়তে হবে, মানে ফিল্ড কোনটা, রেকর্ড কোনটা, কোনটার কাজ কি, ডেটাবেজ এটার ভূমিকা কি, এই অংশগুলো প্রত্যেকটা ডিটেলস তোমাকে পড়তে হবে, কারণ এখান থেকে স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন করার সুযোগ আছে। তারপর আছে হচ্ছে এনটিটি কি, হ্যাঁ, এনটিটি, তারপর হচ্ছে এনটিটি সেট, তারপর হচ্ছে তোমার অ্যাট্রিবিউট, এই ধরনের কিছু জিনিস আছে, অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু, তারপর হচ্ছে কি ফিল্ড, এগুলো আমাদের বইয়ে ছিল। তো আমাদের এই এই পার্টটাও খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকেও প্রশ্ন সুন্দর করে মানে গুছিয়ে প্রশ্ন করার সুযোগ আছে, বা এখান থেকে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন করার সুযোগ আছে। তো এই 3টা ফিল্ড হচ্ছে তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। এরপর হচ্ছে তোমার প্রাইমারি কি আর ফরেন কির পার্থক্যটা খুব সুন্দর করে গুছিয়ে পড়তে হবে। এটা হচ্ছে তোমার এমন না যে পার্থক্য আসবে পরীক্ষায়, কিন্তু তোমার প্রশ্ন ঘুরিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য সমস্যা হবে। তারপর হচ্ছে এনক্রিপশন নিয়ে প্রশ্ন আসতে পারে। এনক্রিপশনের মধ্যে সাইফার টেক্সট আছে, প্লেন টেক্সট আছে, এটাও তোমাকে পড়তে হবে। তারপর হচ্ছে ডেটাবেজ ল্যাঙ্গুয়েজের যে টাইপস গুলো, এগুলো হচ্ছে আমাদের বইয়ে আমরা অনেকে পড়েছি, অনেকে ঠিকমতো পড়িনি, এই টাইপস গুলো তোমাকে পড়তে হবে। অর্থাৎ ডেটাবেজের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এবং হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে এইচএসসি তে পড়েছি। কোয়েরির মধ্যে একটা হচ্ছে এসকিউএল, আমরা অনেকে এসকিউএল ল্যাঙ্গুয়েজটা শিখেছি। এরপর হচ্ছে কোয়েরি কি, তারপর হচ্ছে তোমার এনক্রিপশন কিভাবে করা হয়, ঠিক আছে। তারপর এই কোয়েরি সম্পর্কে একটু ডিটেলস পড়তে হবে। তারপর হচ্ছে তোমার এখানে ডেটা স্ট্রাকচার আছে। তো ডেটা স্ট্রাকচারটা আমাদের এইচএসসি লেভেলে এটা খুব ডিটেইলস আমরা পড়ি নাই, কিন্তু এটা হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমি এটা নিয়ে একটু কথা বলি। তো ডেটা স্ট্রাকচার হচ্ছে ডেটাবেজের ডেটাগুলোকে আমরা কিভাবে সাজাই। তো তার মধ্যে ডেটাগুলোকে আমরা অ্যারে আকারে সাজাতে পারি, অ্যারে হতে পারে, স্ট্যাক হতে পারে, কিউ হতে পারে, সর্টিং, ইন্ডেক্সিং, এই দুইটা আমরা এইচএসসি লেভেলে সবাই পড়েছি, সর্টিং আর ইন্ডেক্সিং এর পার্থক্য পড়েছি আমরা। তো সর্টিং, ইন্ডেক্সিং হতে পারে, গ্রাফ হতে পারে, ট্রি হতে পারে। তবে এডমিশন টেস্টের জন্য আমাদের এই চারটা থেকে প্রশ্ন আসার সুযোগ আছে। তো এখান থেকে হচ্ছে আমাদের প্রশ্ন আসতে পারে। এই পার্টটা হচ্ছে বিসিএস এর সিলেবাসে আছে, তো আমি হচ্ছে সেখান থেকে এটা নিয়েছি। তো এই পার্টটা হচ্ছে আমাদের এইচএসসির বইয়ের সাথে প্রাসঙ্গিক, এবং হচ্ছে এইচএসসির বই আছে কিন্তু ডিটেলসে আমরা অনেকেই পড়ি নাই। তো এই পার্টটা তোমাকে পড়তে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডেটা টাইপ আছে, ডেটা টাইপও পড়তে হবে। ডেটা টাইপ আছে
বিভিন্ন ধরনের ডেটা টাইপ, এখান থেকে আমার মনে হয় ১ নাম্বার প্রশ্ন আসার সুযোগ আছে। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে ডেটার কোনটার রেঞ্জ কতটুকু, এটা নিয়ে তোমরা শিট পেয়ে যাবা। শিটের মধ্যে এই অংশগুলো আছে। মানে মোটামুটি ১০ ধরনের ডেটা টাইপের কোনটার রেঞ্জ কতটুকু বা কতটুকু মেমোরিতে জায়গা দখল করে, বা হচ্ছে আ একেকটা ডেটা টাইপে মেমোরিতে হচ্ছে কোন ধরনের ডেটা টাইপ হয় বা মেমোর মধ্যে কি, কি ধরনের ডেটা থাকে, এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। এরকম ইত্যাদি, ইত্যাদি আরো আছে। তো আমি ওইদিকে যাচ্ছি না। আমি আপাতত জাস্ট তোমাকে যেটা বলতে চাচ্ছি, এই যে তোমার হচ্ছে আমি একটু আগে বললাম যে ডেটার যে স্ট্রাকচার আছে, তো এই স্ট্রাকচার এর মধ্যে স্ট্যাক আর কিউ নিয়ে আমি বলছিলাম। স্ট্রাকচার এর মধ্যে আমার সর্টিং আর ইন্ডেক্সিং তো আমরা সবাই জানি। এটা আমি পরে পড়াবো না। আপাতত জাস্ট স্ট্যাকটার কথা একটু বলি। এই দেখো, স্ট্যাক হচ্ছে ডেটাবেজে যখন আমরা ডেটা রাখি, হ্যাঁ? তখন হচ্ছে আমরা কি করি? ডেটাগুলোকে বিভিন্নভাবে সাজাই। ধরো তুমি জাস্ট একটা চিন্তা করো যে এটা হচ্ছে একটা ডেটা। তুমি ডেটাবেজে ডেটা রাখলা। হ্যাঁ? এর সাথে হচ্ছে তোমার আরেকটা ডেটা রাখলা বা অনেকগুলো ফাইল ধরো তুমি রাখলা। ডেটাবেজের মধ্যে ফাইল রাখলা। তো রাখার পরে এই যে তোমরা যে ফাইলগুলো সাজাও ডেটাবেজে, তো সেক্ষেত্রে ফাইলগুলো কিভাবে সাজানো হয়? কোনটার পর কোনটা যাবে, কোনটার আগে কোনটা যাবে? আমি রাখার সময় কাকে আগে রাখবো বা নেওয়ার সময় কাকে আগে নিবো? এইগুলোর উপর ভিত্তি করে ডেটা গুলোকে বিভিন্নভাবে সাজানো হয়। যেমন আমরা সর্টিং, ইন্ডেক্সিং পড়েছি। মনে করো ডেটাবেজে তুমি যেটা রাখতেছো, ১ম এ এটাকে রাখলা ১ নাম্বার, তারপরে তুমি রাখলা ২ নাম্বার, তারপর হচ্ছে তুমি রাখলা ৩ নাম্বার, তারপর হচ্ছে রাখলা ৪ নাম্বার, তারপর রাখলা হচ্ছে ৫ নাম্বার। এভাবে করে তুমি ৫ টা ডেটা রাখলা। এখন যদি তুমি স্ট্যাক এই নিয়মটা ফলো করো, তাহলে তোমার কি হবে? ১ম এ তুমি সবার আগে যেই ডেটাটা রাখবা, বের করার সময় সেই ডেটাটা আগে বের করতে পারবা না। তো এইজন্য কি করতে হবে তোমাকে? ১ম এ যেটা রাখবা সেটাকে সবার লাস্টে বের করতে হয়। তোমাকে উপর থেকে নিয়ে আসতে হবে। অর্থাৎ তুমি আ ১ম এ রেখেছিলে ১ নাম্বার, তারপর ২, তারপর ৩, তারপর ৪, তারপর ৫। সবার লাস্টে হচ্ছে ৫। তো তুমি যখন ডেটাবেস থেকে ডেটা রিড করবা বা হচ্ছে ডেটা তুমি এখান থেকে নিবা, ইউজ করবা, তখন তোমাকে ৫ নাম্বার থেকে শুরু করতে হবে। তাহলে তুমি ১ম এ নেওয়ার সময় এটা নিতে পারবা। তারপর হচ্ছে ২ নাম্বার, তারপর হচ্ছে ৩ নাম্বার, তারপর হচ্ছে ৪, তারপর হচ্ছে ৫। তো এইটার এক্সাম্পল হচ্ছে তোমার অনেকে এভাবে দেয়। আমিও দেই এক্সাম্পলটা, সেটা হচ্ছে তোমার আ আমরা যখন কাঁচের বাসন রাখি, ধরো তুমি একটা অনুষ্ঠানে গেলা, দাওয়াতে গেলা, সেক্ষেত্রে তুমি আ খাবার খাবা। তো আমরা যখন কাঁচের বাসন ধরো রাখা হয়, তো সেক্ষেত্রে কিভাবে রাখা হয়? একটার পর একটা বাসন রাখা হয়। মনে করো তুমি খাবার খেতে গেছো, সেক্ষেত্রে হচ্ছে তোমার সামনে বাসন রাখা আছে কাঁচের, ৩০ টা বাসন বা ২০ টা বাসন রাখা আছে। আমি ধরলাম ২০ টা বাসন আছে। তো এখন তুমি আ ১ম এ তোমার জন্য যে বাসনটা রাখা হয়েছিল, ১ম এ যে বাসনটা ওরা রেখেছে, এভাবে করে ১ম ১ নাম্বার, তারপর ২, ৩, ৪, ৫, সর্বশেষ ২০ নাম্বার বাসন রেখেছে। তুমি যখন বাসন নিবা হাতে, তখন তোমার কি করতে হবে? ২০ নাম্বারটা দিয়ে শুরু করতে হবে। ২০ নাম্বার দিয়ে শুরু করতে হবে। তারপর ১৯ নাম্বার, তারপর ১৮ নাম্বার, এভাবে করে ১ নাম্বার আসবে। অর্থাৎ তুমি শেষ থেকে টান দিয়ে বাসন বের করতে পারবা না। তাহলে সব বাসন পড়ে যাবে এবং হচ্ছে ভেঙে যাবে এবং বেরও করা যাবে না। তো আমরা শেষ থেকে শুরু করলাম। এই যে আমি শেষ থেকে শুরু করলাম, তো এই সিস্টেমটাকে বলা হয় স্ট্যাকের এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় লিফো। লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এটার নাম অনেকেই শুনেছ। লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তো লাস্ট ইন ফার্স্ট আউট মানে কি? সে সবার শেষে প্রবেশ করেছে। কিন্তু বের হওয়ার সময় সে সবার আগে চলে গেছে। ঠিক আছে? বের হওয়ার সময় কি হয়েছে? সবার আগে চলে গেছে। তো এই সিস্টেমটাকে বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট। এখন তোমাকে প্রশ্ন করতে পারি যে স্ট্যাকে কোন ধরনের নিয়ম অনুসরণ করা হয়? এটা খুবই ইম্পোর্টেন্ট এবং কমন একটা প্রশ্ন। তো হচ্ছে আমি যদি না পারি সেটা আমার ব্যর্থতা। কিন্তু এটা হচ্ছে আমাদের ডেটাবেস এর জন্য খুবই কমন প্রশ্ন। যে লিফোটা কি? লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে যদি বলা হয় যে স্ট্যাকে কোন ধরনের নিয়ম ফলো করা হয়? তাহলে আমরা বলব স্ট্যাকে হচ্ছে লিফো ফলো করা হয়। লাস্ট ইন ফার্স্ট আউট। এখন তাহলে স্ট্যাকে হচ্ছে তোমার ডেটাবেজে যখন আমরা ডেটা রাখি, এখানে যখন ডেটা রাখি, তো তখন ২ টা শব্দ আছে। তো ডেটা যখন আমরা জমা করি তখন সেটাকে বলা হয় পুশ। ঠিক আছে? এটা ডেটাবেজের একটা ভাষা। তোমাকে এটা জানতে হবে। তোমাকে যদি বলে হচ্ছে স্ট্যাক ডেটা সিস্টেমে ডেটা যখন রাখা হয় তখন ওইটাকে কি বলা হয়? তাহলে পুশ বলা হয়। আর ডেটা যখন তুমি রিড করবা, যখন ডেটা এখান থেকে তুমি উদ্ধার করে নিয়ে যাবা, তখন সেটাকে বলা হয় পপ। তাহলে যদি বলা হয় পুশ আর পপ, এই ২ টা বিষয় কার সাথে জড়িত? আমরা বলতে পারি স্ট্যাকের সাথে জড়িত। বা হচ্ছে স্টেপ থেকে ডেটা রিড করার প্রসেসকে কি বলে? পপ বলে। স্টেপে ডেটা জমা করার প্রক্রিয়াকে কি বলে? পুশ বলে। আবার হচ্ছে আমরা বলতে পারি যে লিফও কোথায় ইউস করা হয়? লিফ হচ্ছে স্ট্যাকে ইউস করা হয়। এই গেল হচ্ছে তোমার স্ট্যাক নিয়ে প্রশ্ন যদি আসে, তাহলে বড়জোর এইটা নিয়ে প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে যদি কিউ নিয়ে প্রশ্ন করে, হ্যাঁ? এরপর যদি বলে কিউ নিয়ে প্রশ্ন করে, সেক্ষেত্রে আমরা কি, কি প্রশ্ন আসতে পারে বা এখান থেকে আমরা কি পড়বো সেটা আমরা দেখি। তো আমরা এতক্ষণ যেভাবে করে ডেটা সাজিয়েছি, পরের যে প্রসেসটা আছে অর্থাৎ কিউ তে হচ্ছে সিস্টেমটা একটু ভিন্ন। ভিন্ন বলতে ঠিক স্ট্যাকের বিপরীত বলা যায়। অর্থাৎ আমরা যখন ডেটা রেখেছি তখন আমি কিভাবে রেখেছিলাম? মনে করো ১ম এ আমি যাকে রেখেছিলাম, তো এই যে কিউতে কি হয়? কিউতে হচ্ছে ডেটা যখন বের করবা তখন যে সবার ফার্স্ট এ এসেছে সে সবার ফার্স্ট এ চলে যাবে।
মানে এক্সাম্পল হিসাবে ধরো তুমি ট্রেনের টিকিট কাটতে গেছো টিকিট কাউন্টারে, তো টিকিট কাউন্টারে যাওয়ার পর তুমি যখন টিকিট কাটছো, তো তখন হচ্ছে কাউন্টারের সামনে যে প্রথমে দাঁড়িয়েছে এক নাম্বার দাঁড়িয়েছে টিকিট কিন্তু সেই আগে পাবে। তো আমরা যদি এইভাবে করে দাঁড়াই, আমি 1 নাম্বার আছি, তুমি 2 নাম্বার, তারপর আরেকজন 3 নাম্বার, তাহলে আমি সবার আগে লাইনে দাঁড়িয়েছি, টিকিট কাটার সময় কিন্তু আমি আগেই পাবো। তার মানে এইখানে যে সিস্টেমটা ফলো করা হচ্ছে সেটা হচ্ছে যে ফার্স্টে আসবে সে ফার্স্টে চলে যাবে। তো এই সিস্টেমটাকে বলা হয় ফিফো। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ তুমি আগে আসছো, বের হওয়ার সময় তুমি আগে চলে যাবা। তো এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো যে আগে আসবে সে হচ্ছে কি হবে, আগে চলে যাবে। তো এইটা হচ্ছে ফিফো। এখন যদি প্রশ্ন করে যে ফিফো কার সাথে জড়িত বা কোন বিষয়ের সাথে জড়িত, কিউ এর সাথে জড়িত। কিউ উচ্চারণ হচ্ছে কিউ। এখানে যে শব্দটা দেখতে পাচ্ছি কিউ ইউ ই ইউ ই, এটার উচ্চারণ হচ্ছে কিউ। যদি বলা হয় তাহলে কিউ, কিউ এর সাথে জড়িত হচ্ছে ফিফো। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখন এভাবে যদি প্রশ্ন করে যে কিউতে ডেটা যখন হচ্ছে তোমার রিড করা হয় বা ডেটা যখন রাখা হয়, ডেটা রাখার প্রক্রিয়াটাকে কি বলে আর এটা রিড করার প্রক্রিয়াটাকে কি বলে। তো আমরা যখন হচ্ছে তোমার এখানে কিউতে যখন ডেটা রাখি, তো এই সিস্টেমটাকে বলা হয় এনকিউ, ENQUEUE, এনকিউ। আর যখন তুমি এখান থেকে ডেটা রিড করো তখন সেখান থেকে এটাকে বলা হবে DQUEUE, ডিকিউ। তার মানে লিফো ফিফো বিষয়টা হচ্ছে কিউ এর সাথে জড়িত, এখানে যখন ডেটা রাখা হবে তখন সেটাকে বলে এনকিউ, আর যখন ডেটা আমরা বের করব তখন সেটাকে বলে ডিকিউ। এখানে যে আগে আসবে, যে ডেটাটা আগে রাখা হবে, সে হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে হচ্ছে বের হয়ে যেতে পারবে, অর্থাৎ তাকে আগে রিড করা যাবে। তাহলে এখান থেকে এই টপিকটা কিন্তু আমাদের এইচএসসি লেভেলে, আমি জানি না, আমি পড়াই অবশ্য, আর ওনারা পড়েছে কিনা আমি জানি না। তো এটা হচ্ছে অধ্যায় 6 থেকে জাস্ট একটা ধারণা দিলাম প্রশ্ন কিভাবে আসতে পারে। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন, অথবা যদি এরপরে কোনো প্রশ্ন থাকে, তোমরা হচ্ছে অধ্যায় 3, 6 দুইটাই চেয়েছো, এরপর আমি অধ্যায় 3 শুরু করব। জাস্ট অধ্যায় 6 ধারণা দিলাম, এরপর অধ্যায় 3 আমরা পুরোপুরি ভাবে একবার ডিটেল শুরু করব আমরা। আহ, আহ, এখনই আর কি আবার জয়েন করব, শেষ হয়ে গেলে আবার সাথে সাথে জয়েন করব, করার পর আমরা অধ্যায় 3 শুরু করব। তারপর যদি আর কোনো কোনো প্রশ্ন থাকে এটুকুর মধ্যে প্রশ্ন করতে পারো। আচ্ছা, কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? আমি একটু ফার্স্ট গিয়েছি কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার জুমের 40 মিনিট শেষ হয়ে যাচ্ছে, তাই আমি একটু ফার্স্ট গেছি যেন হচ্ছে পরের পার্টে অর্ধেক 3 শুরু করতে পারি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, প্রশ্ন করতে হবে, মানে কারো কোনো সমস্যা থাকলে, বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করতে হবে, তাহলে আমার কিন্তু বুঝতে সুবিধা হয় যে আমি কি স্পিডে পড়াচ্ছি না হচ্ছে সবার বুঝতে সমস্যা হচ্ছে বা সুবিধা হচ্ছে কিনা। আচ্ছা শোনো, সবাই হচ্ছে আমরা ভাইয়া এখন এই আবার যে জয়েন, পুশ আর পপ একটু বলেন। মানে ডেটাবেজে যখন তুমি ডেটাটা রাখবা স্ট্যাক সিস্টেমে, ওই রাখাটাকে বলা হয় পুশ, আর বের করার সিস্টেমটা হচ্ছে পপ। ঠিক আছে? যখন ডেটা নিয়ে ও যাবা, কপি করবা, তখন সেটা হচ্ছে পপ, আর ডেটা সাজানোটা হচ্ছে পুশ। ওকে, তাহলে আমরা আবার একটু জয়েন দিব, কারণ আমার জুমের হচ্ছে